বাইরে কি সুন্দর হাওয়া, হাওয়া খালি না বৃষ্টিও হচ্ছে। তাও আমি ওই যে বৃষ্টিটা এখন একটু তাও কম আছে, ওই যে আরেকটা রেনকোট পরছে, নিচের প্যান্টটা পরবে না, বলে কিনা নিচের প্যান্টটা পরতে অসুবিধা লাগে বলে। আর নিচের প্যান্টটা পরে নে, খুলতে হলে অসুবিধা হয়, দেরি হয়। ব্যাগটা সামনের দিকে দিয়ে দে পাপাকে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে ছেলে যাচ্ছে স্কুল, আর এদিকে দেখো কি সুন্দর ওয়েদারটা। খালি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা জোরে না পড়লেই ভালো, ছেলে স্কুলে পৌঁছায় যায়। তোমার দাদা হয়তো রেনকোট পরেনি, এমনি চলে যাচ্ছে, কারণ ওর রেনকোটটা যে ওটা পরা না পরা মানে বরাবর হয়ে যায়। ব্যাগটা সামনের দিকে দিয়ে দে আস্তে। টিফিনটা আজকে দিতে পারিনি, কারণ টিফিনটা বানাতে একটু সময় লাগবে আমার। তো ওই জন্য বললাম যে পাপা তো আবার ক্লাস আছে আজকের থেকে, আবার 9টার থেকে ওর ক্লাস। তো আজকে তাড়াতাড়ি ছেড়ে চলে আসবে, আর তাড়াতাড়ি আবার যাবে। নে হবে, যা বাই। টুপিটা লাগাই না বাবা, বৃষ্টি গুড়ি গুড়ি হলেও কিসে গায়ে পড়ে। দুর্গা দুর্গা, ঝিরি 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 বৃষ্টি পড়ছে। গেটটা ধরে মানে খুলে ওদিক দিয়ে দাঁড়াতে হয় না, পুরা গাছের জলগুলো গায়ের মধ্যে পড়ে। বাপরে, দেখো ওয়েদার, বৃষ্টি, এদিকে আবার হালকা হাওয়াও হচ্ছে। ও ঢুকে যাই গো, বৃষ্টিতে ভিজা হয়ে যাবে পুরো। তো স্কুটি নিয়ে গেছে, কারণ ওই যে ব্যাগটাকে আগের দিকে রেখে নিয়ে গেল, ওই জন্য স্কুটিটা নিয়ে গেল। তো চলো আমরা ভিতরে যাই। আর ওই যে বললাম টিফিন করব, টিফিনটা বানাইনি এখন, অবধি বানাবো। তো ওকে ছেড়ে দিতে তোমার দাদাভাই চলেই আসবে। এই দেখো প্যান্ট, সব প্যান্টটা পরলো না, তো আমার অসুবিধা হয় বলো প্যান্টটা এই সরি খুলতে। তো এই দেখো এখানে আমি সব জোগাড় করে নিয়েছি। এই যে এখানে আলু, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটাই আছে, আর এখানে একটু ম্যাগি আছে। তো এই ম্যাগিটা দিয়ে এই সবজিগুলো দিয়ে একটু মানে ভাজা ভাজার মতন এসে করবো, ওটাকেই রুটির মধ্যে রোলের মতন আর কি বানাবো আর কি। তো রুটিটাকে পরোটার মতন বানিয়ে তার ভিতরে স্টাফিংটা দেবো। তো চলো রেডি সব করে নিয়েছি, এখন বানানো স্টার্ট করে দিই। তো এই দেখো বানানো তো হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাইকেও রোল বানিয়ে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর তোজোর জন্য রোল বানিয়ে কেটে রাখলাম, ওটা টিফিনের মধ্যে ভরে দেব। তো চলো টিফিনটা নিয়ে নিই। তো এটাতেই দেবো, ছোটোটা আর লাগবে না। তো টিফিনটা ভরায় দিই, তারপরে ঢাকনাটা দেবো। কেমন হচ্ছে? ঠিকঠাক ঠিক এমনি সব ঠিক আছে তো? নুনটা এই দেখো ছেলের টিফিন কাটি রেডি করে রাখলাম। এখন একটা একটা করে ভরে দিই, ওর পাপা নিয়ে যাবে, এখন যাবে। আর এদিকে বাইরে যা বৃষ্টি হচ্ছে, দেখো টিফিন তো প্যাক হয়ে গেল, আর যে প্লেটে রাখা ছিল প্লেটটা নিয়ে ওই যে বাটিটাতে ঢাকা দিয়ে রাখলাম আর কি। আর বাইকটা চলো একটু দেখে আসি কি অবস্থা হয়ে আছে। দেখো আরও জোরে সোরে নামতেছে, আধা ঘন্টা পরে বের হবে। এখন প্রায় 9টা 10 বাজে, আর ওর ক্লাস বলে এখন এসে 10টা থেকে করে দিয়েছে। তো 9টা 10 বাজে, আরও আধা ঘন্টার উপরে আছে আর কি। কিন্তু একটু তাড়াতাড়ি বেরোতে বললাম, কারণ 10টার থেকে আবার ছেলেদের টিফিনও, ওই জন্য বললাম তাড়াতাড়ি চলে যেতে। কিন্তু দেখো কি জমুর বৃষ্টি নামছে। কেমনে যাবে কে জানে। বৃষ্টিটা দিয়ে তো একদিকে ভালো করেছে, কারণ কদিনের গরমে শেষ হয়ে যাচ্ছিলাম, বৃষ্টিটা দেওয়াতে হাওয়া বাতাস দেওয়াতে একটু ভালো লাগছে আর কি। এখন দেখা যাক বৃষ্টিটা
একটু তো কমবেই ও যেতে যেতে। এখন জানি না, আমি বললাম আর কি কমবে, এখন কমবে কি না তা দেখা যাক। আর বাবা খাবে হলো দুধ দিয়ে রুটি, দুধ দিয়ে না হলো বাবা খাবে দুধ দিয়ে রুটি। আর দুপুরের জন্য হবে হলো, এখানে দেখো ডাল অল্প ভিজিয়ে রেখেছি, এটা রহর ডাল। মা বললো একটু ভিজিয়ে রাখো, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার মতন ভিজুক, ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তো একটু সময় ভিজুক, তারপরে রহর ডাল বানাবো। আর তার সাথে করব হলো ডিম, আর ডিমের সাথে হবে হলো পটলের ডালনা, পটল তরকারি করতে বললো বাবা। আর পটল, আর তার সাথে করব হলো বেগুন, লম্বা লম্বা বেগুন আছে, তো একটু লম্বা লম্বা বেগুনগুলোকে লম্বা লম্বা করেই কেটে বেগুনি করতে বললো বাবা। আর এই যে পটল, তো চলো পটলটা কাটে নিই, দুপুরেরটা রেডি করে নিই। এক পাশে পটল আলুর তরকারি, আরেক পাশে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে। তো এখন করব হলো ডালটা তড়কা লাগাবো। তো সব কিছু রেডি করে রাখলাম, এখন খালি তড়কাটা লাগানো বাকি আছে। ডিম চচ্চড়িও হয়ে গেছে। তো সকালে জলখাবারটা সেরেই চলে গেছিলাম রান্নার সব জোগাড় করতে। ডিমটা তো সেদ্ধ করা হয়ে গেছিলো, ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। তো ডাল সেদ্ধ বসিয়ে রেখে তরকারি যা যা করবো আর কি ওগুলো সব রেডি করলাম। করেই এই যে ডিম চচ্চড়িটা মাত্রই নামালাম, ডিম চচ্চড়িটা নামিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এক পাশে পটল আলুর ডালনাটা বসিয়ে দিলাম। তো এদিকে পটল আলুর তরকারিটাও দেখো মোটামুটি হয়েই গেছে। তো বাবা বলেছে একটু শুকনো শুকনো করতে, বেশি ঝোল রাখতে না, তো ওই জন্য মাখা মাখা করে করব। হয়েই আসছে, এখন খালি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এখানে ডাল তরকার জন্য দেখো এখানে কটা হয়েছে 2-3টা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কটা নিলাম, আর পেঁয়াজ কোচানো, রসুন কুচি, আর এলো আদা পেস্ট। তো এগুলো সব জোগাড় করে নিয়েছি, এখন ডালটা সম্বার দেবো। তো তার আগে ভাবছি পটলটা নামিয়ে নিই, পটলটা পুরো হয়েই গেছে দেখো, নামিয়ে ফেলি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে পটলটা নামিয়ে নিই, তারপরে তরকাটা করব। তো এই দেখো তেলটাও গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটু গোটা জিরাও নিয়েছি ফোড়নে দেব। গোটা জিরাটাও দিয়ে দিই। তরকারিটা এদিকে যে ঢেলে রাখলাম, একটু পরে নিয়ে ডাইনিংয়ে রাখবো, এখন তো গরম আছে, থালার উপরে বসিয়ে নিয়ে যাব। আর হ্যাঁ বলো, এখানে পেঁয়াজ রসুন গোটা জিরা সবে দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক। কি বলো? হ্যাঁ হ্যাঁ আমার পায়ে ফুটা আছে, ওই তো আম্মা আমার পায়ে ফুটা আছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখবো, দাঁড়া যাও তুমি যাও, ও টিভি দেখবো, কারণ টিভিটা ছেড়ে দিতে লাগবে, ও ফ্যানের নিচে বসে বসে টিভি দেখবে। যাও আমি আসতেছি, ডালটা দিয়ে নিই, তারপরে তোমাকে টিভি ছেড়ে দেবো। মা ওদিকে ওপরটা মুছছিল, মা ওপরটা মুছে মাত্র নিচে নেমে আসলো। কি ফুটা? আমার পায়ে? আচ্ছা দেখবো আমি, আমার পায়ে ফুটা আছে, দাদুকে বলতে গেছে আমার পায়ে ফুটা আছে। আর দুধ চলে আসছিলো, দুধটাও গরম করে রাখা আছে, প্রচুর গরম, ওই জন্য ঢাকনাটা পুরো দেবো না, অল্প বেশি করে রাখলাম, খোলা রাখলাম। অল্পটুকু বাসন আছে, ধুবো, ডালটা দিয়ে নিই তারপরে। তো চলে আসলাম, দেখো একেবারে স্নান টান সেরে এই যে মাত্র আসলাম। আর এখন যাবো হলো ভাত খাওয়াতে যাবো। না নিককে ভাত খাওয়াবো, নিক ভাত খাবে না। টিফিনটা তেজপুরে আছে? আচ্ছা তেজপুর থেকে টিফিনটা নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ বড়টা, ঠিক আছে। তো আর এখন বাবা তোমাদের দাদাভাই গেছে হলো নেমন্তন্ন আছে এখানে একজনের মানে ইসের, তো নেমন্তন্নতে গেছে। আর আজকে যে নেমন্তন্ন আছে বাবাও ভুলে গেছে, তোমার দাদাভাই ভুলে গেছে। আমার
এখন তো বেগুন টেগুনগুলো কেটে রাখলাম, ভাজা করব বলে, বেগুনি খাবে বলেছিল বাবা দুপুরবেলা। এখন ওরা গেছে গা নেমন্তন্ন খেতে, এদিকে কালকে মঙ্গলবার, এখন বেগুনগুলো রাখাও যাবে না কালকের জন্য। এখন পটল আলুর তরকারি, এদিকে বাবার রহর ডাল বানাতে বলেছিল, ওই ডাল টুল সবই থাকবে। রাতেবেলা বাবা খায় রুটি, তো কী করবো বলো? এখন ওইটাই মা বলছেন কী অবশ্যই কী করবো, আর ওই তরকারি টরকারি যা থাকবে একটু রেখে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো, পরে পরশুদিন খেতে হবে, কালকে তো আর খাওয়া যাবে না। দুবেলা রান্না করা হয়েছে, দুজন বড় বড় মানুষ, না খেলে কতটা তরকারি থেকেই যায়। তো এখন কি করবো? আর ওই জন্য এখন মাকে বললাম, মা বেগুনিটাই করে নিই, ওটাই আমরা সবাই খেয়ে নিই, বেগুনিটা আমি তুমি তোজো আমরা তিনজন খেয়ে নিই, এখন কিছু করার নেই, একটু বেশি করে হবে, দুজনের 8টা বেগুন, তো এখন কী করা যাবে, ওগুলো করে খাবো আর তরকারিটা রেখে দিতে হবে। ওটা নিয়ে এতক্ষণ আমার কথা বলছিলাম, ঠান্ডা করে মাত্র বেরোচ্ছি কাপড় নিয়ে, দেখি ওরাও রেডি হয়ে বেরোলাম, কই যাও বলে ওই যে নেমন্তন্ন আছে, ভুলেই গেছিলো। তো যাই হোক, ওরা তো গেলো, চলে গেলো একটু আগেই। আমিও কাপড় জামা সব এলা টেলে দিয়ে এসে এই যে সিঁদুর টিঁদুর পরে চুল টুল আসিয়ে নিলাম। এখন যাই, চলো রান্নাঘরে, মা মনে বেগুনি বসাইছে, চলো যাওয়া যাক, লাইটটা বন্ধ করে দিয়েছে। এই দেখো মা বেগুন ভাজছে, এই যে বেগুনি সরি বাকি ওখানে মা ভাজা করতেছে, আর এইদিকে আমি এখন চুলটা তো খাবে না, ও খায় না বেগুনি, আর বেগুনি খায় না, বেগুন আমি ওরকম দিও না, ওকে এখন অবধি দিয়ে নিয়ে যাই বেগুনটা, যা ভাজা করে হচ্ছে দেখা। এই দেখো পকোড়া ভাজে, পকোড়া নাচ না, এটাকে বেগুনি বলে। হ্যাঁ বেগুনি ভাজে, ওই আর কি। তুই যে এমনি এমনি বেগুনিগুলো খাই নিতেছিস, দিয়ে খাবি না? খাই নোক, ছোটজন বলে কি খাই নোক, তুমি খাও একটা বেগুনি। খাই না। হ্যাঁ খাও, তুমি খাই? আচ্ছা খাই না আমি। না খাই না আমি, ভাতটা মাই খেয়ে দিই তারপরে খাওয়া দে। না না না, এটা থাকাটা কালকে খাইছো না, আজকে আদা আদা খাও। এদিকে পটলের তরকারি আর ডালটা আমি ঢুকায় রাখছি, কারণ ডাল এই 2 বাচ্চা ছাড়া আর কেউই খাবে না, ওই জন্য। তো কালকের একটু শাক আছিল, এই যে শাকটা বের করে রাখছিলাম। আর এখানে এই যে মা অল্প ভেন্ডি সিদ্ধ, অল্প কাঁকরোল সিদ্ধ, কাঁকরোলগুলো একদম মানে বুড়ো হয়ে যাচ্ছিলো, ওই জন্য মা কী করলো, এই কটা কাঁকরোল সিদ্ধ করে রাখছে। কাঁকরোল অল্প হলো, আবার এই যে অল্প ভেন্ডি, তো এত কিছু আমি আর মা, এত কিছু তো আর খাওয়া যায় না, তো ওই জন্য পটলের তরকারিটা আর ডালটা ঢুকায় রাখলাম। তো চলো আমরাও খাওয়া দাওয়াটা করে নিই, তারপর গুড বয় ছন্দ করে খাও। কী খাতেছো তুমি? ম্যাগি। ম্যাগি খাতেছো? না না, এটা ভালো আসছিল, পরে আমি দেখছি এটা ভালো, ওই জন্য তো বানালাম। তো সকালবেলা যে খেয়েছিল ওটাই অল্প রেখে দিয়েছিলাম, ওই যে অল্প বড়জন খাচ্ছে আর অল্প ওই যে ছুট করে দিচ্ছে। আর আমরা খাওয়া দাওয়া করে আমি আর আমার 2 ছেলে বেবি রুমে ছিলাম, কিছুক্ষণ শুলাম, তারপরে আমার কিছু এডিটিং বাকি ছিল কালকের ভিডিওর, ওগুলোকে ঠিকঠাক করে তারপরে আপলোড বসালাম। আর বসানোর মানে আমিও আপলোড বসাচ্ছি, তখন থেকে বড়জন এসে বলছে, মা তুমি যে রাখছো ওইটা দাও, খাইনি, আমি আবার পড়তে যাব, আধা ঘন্টা আছে ওর এখনও। তো আমি বলছে 6টার থেকে ওর টিউশন, মানে 6টা না 6:15 বা 6:20 থেকে ওর মানে টিউশনটা শুরু হয়। তো ওই জন্য ওকে বললাম তাহলে নে খেয়ে নে, ওই জন্য ভাইকে একটু দিচ্ছে, ও বলে হাতে হাতে খাবে। আর একটা কাঁঠাল পাড়া হয়েছিল কালকে, আর কাঁঠালটা ছুলে রাখছিলাম, তো অল্পটুকু তোমাদের দাদাভাই খেলো, অল্পটুকু যে আমার জন্য রাখলাম, খেয়ে নেবো এখনই বসে। হয়েছে? দেখো কি কাঁঠাল, তাও তো আজকে একটু ওয়েদারটা বেশ নরম নরম, বৃষ্টি মিষ্টি ওয়েদার, ওই জন্য কাঁঠালটা খেলেও এতটা অসুবিধা হবে না। নাহলে এই গরমের মধ্যে না কাঁঠালটা খাওয়ার পরে যেমন বেশি গরম লাগে নাকি। আর আমার গলার আওয়াজ দেখো কী হয়ে গেছে, কারণ কি
কারণ হলো এই যে ঠান্ডা জল, যে গরম পড়ছে ঠান্ডা জল না খেয়েও থাকা যায় না, ওই জন্য এই অবস্থা আর কি। তো চলো কাঁঠালটা খেয়ে নিই, আর ওরাও খেয়ে রেডি হোক তোর বড়জন। সকালে কি খাবো? সকালে কী খাবো? আগে রাত্রেই তো খাওয়া হয় নাই, সকালে কি খাবে ওর চিন্তা লেগে গেছে, এখন অব্দি রাত্রেই খাওয়া হয় নাই। যাও সরো, যাও বসে বসে টিভি দেখো। এই যে এখনই ভাত দেবো। এদিকে দেখো সব ডাল তরকারিগুলি ফ্রিজ থেকে বের করে রাখলাম, আর এখন ভাতটা দিয়ে দেবো, বড় ছেলেকেও দেবো, ছোটোটাকেও দেবো। কারণ বড়জন আজকে টিউশন থেকে এসে আরম্ভ করেছে, ওর খিদা পেয়েছে, ও খাবে। তো আমি বললাম যে তাহলে আসছে যখন, তখন প্রায় 15টা বাজে, তো বললাম তাহলে এক কাম করে একবারে ভাতে দিয়ে দিই, ভাতে খেয়ে নে। তো বললো একটু পরে দাও, তাহলে একবারে ভাতে খেয়ে নেব। দুধ দিয়েছিলাম ওর বাবাকে আর ওকে, দুজনকে দুধ দিয়েছিলাম, দুধ খেয়েছে। এই যে তো এখন ভাতটা দিয়ে দিই, তখন থেকে বলছে খিদা পেয়েছে, আর কতক্ষণ না এগুলো পরে দেবো। ছোটোজনের থালা তো ডাইনিংয়ে আছে, দরকার নেই, বড়জনের থালা নিয়ে গেছি। আর এদিকে মা বসে টিভি দেখছে, বাবা সোফাতে শুয়ে আছে। তো চলো ভাতটা বাইরে নিই। তো এদিকে দেখো নিয়ে বসে বললাম দিওর ছেলেরই ভাত, আর দিওর ছোটোটারও খাইয়ে দেবো। ও বলছে মা আমারও ভুকি লাগছে, তাই আমি বললাম চলো তোমারও খাওয়াই দিই। আর আমাদের তো দেরি আছে, এখন তো খাওয়া দাওয়া হবে না, বাচ্চাদেরকেই খাওয়াই দিচ্ছি। আর বাবা ওষুধ খাবে, তারপর তোমার বাবা তো এখন রুটিই খায় কদিন ধরেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। তো আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো কালকে। তো এখনের জন্য টাটা, ভালো থেকো।